তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু এলপি প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপার। তো আমরা এই প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপারগুলো আলোচনা করছি, তার কারণ হচ্ছে বন্ধুরা, তোমাদের এই কোয়েশ্চেন পেপারটা যদি দেখো তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। এবং এর সাথে সাথে আমরা কিন্তু যে যে প্রশ্নগুলোতে শর্ট ট্রিক্স ইউজ করা হবে সেগুলো অবশ্যই আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। সেগুলো অবশ্যই দেখো। এবং এর আগেও আমরা অনেকগুলো পেপার আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে নেবে। আমাদের প্লেলিস্ট বানানো আছে এই চ্যানেলেই। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, ধাতুকে আধুনিক পর্যায় সারণীর কোন দিকে রাখা হয়েছে? তো তোমরা যদি ডান দিকে যাও তো সেদিকে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, হ্যাঁ, হ্যালোজেন গ্যাসগুলো রয়েছে, এইখানে ধাতু গল্প রয়েছে। অর্থাৎ বলতে চাইছে যে বাম দিকে আমাদের রাখা হয়েছে। উপরের সাইড দিয়ে তো কোনো দিনে রাখা হয়নি, নিচের সাইড দিয়ে তো কোনো দিকে রাখা হয়নি, ও ডান দিকেও রাখা হয়নি, হয়েছে কোন দিকে? বাম দিকে। দেখো, 15% হলো ড্যাশের 45%। এক্ষেত্রে কী করবে? তো যেটা আছে সেরকমভাবেও করতে পারো। 60 × এর মান কি গুণিত, আর 15 নিচে হবে 100। আর যেহেতু এখানে এক্স আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্সের হবে 45%, মানে উপরে হবে 45, নিচে হবে 100। আর 100 যদি কেটে দাও, নিচে আসবে 45। 3×45 মানে 30, 3 দিয়ে যদি 60কে ভাগ করি 20 হবে। তা 20 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, একেবারে সোজা। তারপরে দেখো, মৌলগুলিকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করার সুনাম এনাকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের অনুযায়ী যে সাজাচ্ছে, সেটা কে সাজিয়েছে? সেটা হচ্ছে মেন্ডেলিভ সাজিয়েছে। তারপর নেক্সট প্রশ্ন, একটি উদ্ভিদ মধ্যে নিম্নলিখিত কোনটি বীজ রূপান্তরিত হয়? সেটা হচ্ছে ডিম্বক। 15 ফেব্রুয়ারি 2018 হচ্ছে বৃহস্পতিবার। 18 এপ্রিল 2019 কোন দিন হবে? সেটা হচ্ছে বৃহস্পতিবার হবে। এটা তোমাদেরকে ক্যালেন্ডারের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখতে হবে ভালোভাবে। দেখো, একটি বেতার কেন্দ্র 71 × 10⁴ হার্টজ কম্পাঙ্কে তরঙ্গ প্রেরণ করে, যার গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত? তো এই সবগুলো হচ্ছে কি সাউন্ড থেকে এইখানে এসেছে প্রশ্ন। এই দেখো, স্টেটমেন্ট টাইপের প্রশ্ন। স্টেটমেন্ট টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের দেবেই। আমরা এর আগের অনেকগুলো কোয়েশ্চেন পেপার আলোচনা করেছি। সেই অনেকগুলো কোয়েশ্চেন পেপার যদি আমরা দেখি, তো প্রত্যেকটাতেই আমাদের 2 থেকে 3 নম্বর কিন্তু এসেছে এই স্টেটমেন্ট টাইপের প্রশ্ন থেকে। তো চলো দেখে না যাক এখান থেকে আমাদের কি দিয়েছে আজকে। তো এখানে দেখো দেয়া রয়েছে যে আমাদের কি বলছে, কোনো আম কমলা লেবু নয়। অর্থাৎ এখানে আমাদের কিন্তু বন্ধুরা এই যে এগুলো সব কিন্তু সিলোনিমস থেকে দিয়েছে, এগুলো কোনো স্টেটমেন্ট টাইপ থেকে নয় প্রশ্ন। তো দেখো, কোনো আম কমলা লেবু নয়, এটা যদি আম ধরি এটাকে আমরা ম্যাঙ্গো দিয়ে ডিনোট করছি, আর কমলা লেবুকে আমরা ও দিয়ে ডিনোট করছি। তাহলে কোনো আম কমলা লেবু নয়, কোনো কমলা লেবু আপেল নয়, কোনো কমলা লেবু কি আপেল নয়, এটা আমরা এ দিয়ে ডিনোট করছি। কিছু আম আপেল, কিছু আম আপেল, কিছু এখানে আম আছে, কিছু আমটাকে আমরা আপেল করতে পারি। হ্যাঁ, এটা আছে, স্ট্রাকচারটা এরকম হবে। তো দেখো, কোনো আপেল আম নয়, কোনো আপেল, কোনো এই যে আপেল, আপেল আম নয়, আম নয়। দেখো, আপেল কিন্তু আম, কিছু কিছু আম আমরা বলতে পারবো, কিন্তু এখানে কোনো আম নয় বলছি, এটা কি ঠিক হচ্ছে? তো কোনো আপেল আম নয়, এটা ঠিক হচ্ছে কি? কোনো আপেল কমলা লেবু নয়, কোনো আপেল কমলা লেবু নয়, কোনো আপেল কমলা লেবু নয়। হ্যাঁ, এই কথাটা দেখো তোমাদের এখানে রয়েছে, তাই এটা অপশান 2 ঠিক হচ্ছে। কিছু কমলা লেবু আম, কিছু দেখো আমের সাথে এর মানে শত্রুতা আছে, তাই এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। সব আপেলই আম, কোনো দিনও না। তাহলে আমাদের এই কোনো আপেল আম নয়, এটা ওরা দেখো আম, এটা ভুল আছে, কারণ কিছু আমাদের বটে। তাই অপশান 2 আমাদের ফুলফিল হচ্ছে বন্ধুরা। তাই অপশান 2 হচ্ছে সঠিক উত্তর। কোন স্থায়ী টিস্যু উদ্ভিদকে শক্ত এবং দৃঢ় করে তোলে? সেটা হচ্ছে কি লেখা আছে রে বাপ, এটা আবার স্কুলঞ্জম মানে কি লেখা আছে? দেখো তোমার বাংলাটা দেখো। তো এইরকম ধরনের কিন্তু আপনাদের পরীক্ষা তো থাকতে পারে। তো এতে আপনাদের কিন্তু অসুবিধা হবে। কেন অসুবিধা? অনেকে তোমরা বাংলা সিলেক্ট করেছো, তো সেক্ষেত্রে অসুবিধার কারণ এবার হবে না, কিন্তু এবার এলপির এক্সামেতে কিন্তু আপনাদের ইংরেজিটাও থাকবে।
এবং বাংলাটা থাকবে। যদি আপনাদের বাংলাটা পড়তে অসুবিধা হয়, দেখো এখানে আমরা অসুবিধা করে ফেলছি, তাহলে আপনার ইংরেজিটা দেখে নেবেন, এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। মানে এবার কিন্তু আপনাদের এই নতুন একটা উদ্যোগ করেছে, মানে এটা আবার আপনাদেরকে চুজ করতে হবে না যে আমরা এটার ইংলিশটা কী হবে, এখানে ইংলিশ বাংলা দুটো একসঙ্গে থাকবে, এতে আপনাদের টাইম বেঁচে যাবে। ক্যালেন্ডার 2020 একেবারে সমান ক্যালেন্ডার বছর কোনটা হবে, সেটা হচ্ছে 2076। প্রদত্ত চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, তোমরা দেখো 1 2 3, আর এর মাঝে একটা 4 এবং আরেকটা পুরোটা মিলে করে 1, মানে 5টা। গ্রোথ হরমোনের কার্যাদি হলো কি, তো সেটা হচ্ছে কখনো বৃদ্ধি সহায়ক হিসাবে এবং কখনো বৃদ্ধির বাধাদায়ক হিসাবে কাজ করে। দেখো এগুলোকে সাজাতে বলেছে, তো এগুলো এক্ষেত্রে আপনার কি করবে, দেখো এগুলো আপনারা বাহুগুলো দেখবে, এখানে দেখো 3টা বাহু রয়েছে, সেরকম এখানেও 3টা বাহু রয়েছে, এখানেও 3টা বাহু রয়েছে, অর্থাৎ 1 6 9 আমরা একসাথে বলতে পারি। আর কি বলবো দেখো, আর আমরা দেখো যদি বলি 2 নম্বর কী হয়েছে, 1 2 3 4 5টা বাহু রয়েছে, তাহলে এখানে 5টা বাহু আমরা নেবো, এখানে দেখো 5টা বাহু রয়েছে, 1 2 3 8 নম্বর যদি তোমরা দেখো এখানে কিন্তু 5টা বাহু রয়েছে। আর আমরা কী নিতে পারি, আর আমরা দেখো কী নিতে পারি, আর যেটা পড়ে থাকবে দেখো এখানে 4টা বাহু, এখানে 4টা বাহু, আর এখানে 4টা বাহু, অর্থাৎ আমরা কী পেলাম যদি আমরা বলি শেষে আমরা কী পেলাম, তাহলে আমরা পেলাম দেখো 1 6 9, 1 6 9 আমরা পেলাম। আর কি পেলাম আমরা, পেলাম আমরা 2 5 8, আর কি পেলাম আমরা 3 4 7, 3 4 7। তো এরকম মানে এইগুলোকে আমরা একসাথে সাথে লিখতে পারি। তো কোথায় আছে দেখো, দেখো এই নিচে দেওয়া আছে 1 9 6। তারপরে দেখো এই ত্রিভুজটা, এটা একেবারে সোজা, ক্লাস 9-এ তোমরা এগুলো করেছো। নেক্সট, অক্ষরের ক্লাস্টার সংশ্লিষ্ট জোড়ার মধ্যে অনুপস্থিত, অর্থাৎ এখানে এই যে এখান থেকে এটা হয়েছে, তো রামা থেকে মারা হয়েছে, তোমরা বুঝতে পারছো এখানে কী হয়েছে, এই এমটা প্রথমে চলে গেছে, আরটা প্রথমে চলে গেছে, মানে শেষে চলে গেছে, কিন্তু ভাইগুলার কোনো চেঞ্জ হয় না। সেরকমভাবে এখানেও হবে বন্ধুরা, এটা প্রথমে চলে আসবে, এসটা শেষে চলে যাবে, এবং আইটিটা যেমনকে তেমনি থেকে যাবে। আমরা ভুল বলে দিলাম এখানে, কেন ভুল বললাম, আমাদের দেখো এখানে কী ছিল, এখানে 3 নম্বরে ছিল এম, তা 3 নম্বরটা প্রথমে চলে গেছে, এখানে 3 নম্বর কী আছে, টি আছে, তাই টিটা প্রথমে যাবে, আর যে এখানে 1 নম্বর যে থাকবে সে 4 নম্বরে যাবে, অর্থাৎ এস, কিন্তু আইটি এখানে কোনো চেঞ্জ হবে কি, সরি আবার ভুল বলে দিচ্ছি আমরা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি ভুল বলি যাই করি, তোমরা বুঝতে জিনিসটা পেরেছো। এই 3 নম্বরটা আসবে কোথায়, প্রথমে, এবং ফার্স্ট নম্বর যেটা আসবে 3 নম্বর আসবে। এবার আপনারা বুঝতে পেরেছো। পিএইচের মান 7 থেকে 14 বেড়ে গেলে এটা কী বলবো, তো এটা এই অপশানগুলোর মধ্যে কোনোটি এখানে বোর্ড মানে ঠিক করেনি, তাই এখানে সবাইকে নাম্বার দিয়ে দিয়েছিল। 2018 ফেব্রুয়ারি অনুযায়ী নোকিয়া কোম্পানির ভারতীয় বংশোদ্ভূত সিওকে, সেটা হচ্ছে রাজীব সুরি। এক্সকে দেখিয়ে ওয়াই বলেন, এক্স হলো আমার মায়ের একমাত্র ছেলের ছেলে, তাহলে এক্সকে দেখিয়ে ওয়াই বলছে কে, ওয়াই এক্স হচ্ছে আমার মায়ের, মানে তার মা, তার মাদার হচ্ছে তার মায়ের একমাত্র ছেলে, ছেলে ছেলের ছেলে, তাহলে অবশ্যই এইটাকে হবে, দেখো একমাত্র ছেলে বলে দিয়েছেন, তার মানে নিজেই তাকে বলতে চাইছে ওয়াই, তাই এখানে আমাদের এক্স আর ওয়াইয়ের মধ্যে বাবা সম্পর্ক। এই কর্মে যে ডান সংখ্যাটির ডান দিক থেকে সপ্তম এবং সংখ্যার বাম দিক থেকে ষষ্ঠ স্থানে কে রয়েছে, তো এখান থেকে যদি ডান দিকে যায়, তাহলে দেখো কে রয়েছে সপ্তম স্থানে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 4 রয়েছে ডান দিক থেকে সপ্তম। এবার এই সংখ্যাটার বাম দিকে কত, ষষ্ঠ, যাবো, এবার বাম দিকে এইদিকে যাবো, 1 2 3 4 5 6, দেখো 3 আমরা পাচ্ছি, তোমরা দেখো এই 3টা 7-এর কাছে 3টা আমরা পাচ্ছি, তাই এটা সঠিক উত্তর আছে। তারপরে 20 কিলোগ্রাম ও 50 কিলোগ্রাম ওজনের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল কী হবে যদি তাদের মধ্যে 2 মিটার দূরত্ব থাকে, তো এটা করবে আপনারা ফিজিক্সের অঙ্ক। যেসব ধাতব অক্সাইড এবং অ্যাসিডের পাশাপাশি বেসের সাথেও প্রতিক্রিয়া করে, সেটা হচ্ছে আসফোটেরিক অ্যাসিড। বিঘ্নগ্রস্ত না হওয়ার বস্তুর বিশ্রামে বা একই বেগে চলমান থাকার প্রবণতাকে আমরা জাড্য বলি। দেখো এটা যদি আমরা এই মিরেজ ইমেজ করে থাকি তাহলে কী হবে, অবশ্যই তোমরা ডি দেখতে পাচ্ছ, ডি হবে তো ডি, অবশ্যই ডি আমাদের মনে হচ্ছে, তোমরা কী মনে করো দেখি কী অপশান দেওয়া আছে, অপশান ডি এ রয়েছে। তারপরে দেখো
কী রয়েছে, এক্স 94টি প্রশ্ন চেষ্টা করে 141 মার্কস পেয়েছে। যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 মার্কস দেওয়া হয় এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 মার্কস কাটা হয়, তাহলে এক্সের দ্বারা ভুল উত্তর দেওয়ার প্রশ্নের সংখ্যা ওঠে 47টি। তোমরা অঙ্কটা করে দেখতে পারো। 2017 সালে দ্য সিল্ক রোড এনসেম্বল গ্রুপের সাথে সহযোগিতা সঙ্গীত পরিবেশনের জন্য কোন ভারতীয় তবলা বাদক গ্র্যামি পুরস্কার জিতেছিল? সেটা আছে সন্দীপ দাস। নেক্সট, এখানে তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই এখানে যদি বুঝি কে এর মানটা কত হবে, যদি এখানে কোনো সমাধান থাকবে না, তো অবশ্যই কে এর মানটা আমাদের 0 হতে হবে, তার সাথে সাথে 4-এরও বড়ো হতে হবে। মানে 4-এর আর বড়ো হওয়া যাবে না, মানে 4 এবং 0-র মাঝখানে থাকতে হবে। দেখো এখান থেকে আপনারা কী করবে, এই বি থেকে ই গেছে, কত হয়েছে তোমরা দেখো, বি সি ডি ই +3 হচ্ছে, ই থেকে আই ই থেকে আই ই এফ জি এইচ আই 4 হচ্ছে। তোমরা লজিক আশা করে বুঝতে পেরেছো। তাহলে এস থেকে যখন আমরা যাব তখন 3 যাব, এস টি ইউ ভি হয়েছে। তারপরে এ থেকে আমরা যখন কত যাব, 4-এ যাব, তো আমাদের ই হবে। এরকমভাবে করা হয়েছে, তোমরা এটা ইজি একবারে। এটা যদি দেখো এখানে কী আছে, দেখো এখানে তোমরা এই দাড়িটা এখানে হেঁটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এই দাড়িটা এখানে হেঁটে গেছে, তারপরে এই জিনিসটা অবশ্যই এখানে হেঁটে যাবে। তাহলে আমাদের আলটিমেট এরকম আসবে। তোমরা যদি এটা না করো, তাহলে দেখো এটা আর একটা পদ্ধতি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, তোমরা দেখো এই যে গোলগুলো তোমরা মনে করো, এই যে কটা রয়েছে দেখো, 1 2 3 4 4 5 6 7 8টা রয়েছে। এখানে তোমরা দেখো 7টা পাবে, এদিকে 3টে আছে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে একটা, এদিকে উপরের দিকেও 3টা রয়েছে। এখানে তাহলে কটা বলে, 7টা পরে এখানে দেখো 6টা পাবে, 1 2 3 4 5 6টা। তাহলে এখানে অবশ্যই কটা থাকবে, 5টা থাকবে। তো দেখো এখানে 3 তো হবেই না, এখানে অপশান 4-ই রয়েছে সঠিক উত্তর। একটি পাইপ 2 ঘন্টা একটি চৌবাচ্চার জল ভরতে পারে। পাইপটি একটি ছিদ্র থাকে, চৌবাচ্চাটিতে জল ভরতে 2.32 ঘন্টা সময় লেগে যায়। ছিদ্রটি দিয়ে চৌবাচ্চার সমস্ত জল বেরিয়ে যেতে কত সময় লাগবে? 8 ঘন্টা। দেখো এগুলোর মধ্যে কোনটি আলাদা, তোমরা অবশ্যই এটা চোখ নিমেষে করতে পারবে। পি, কারণ এগুলো সবে ভাওয়াল, কিন্তু পি একটা কনসোন্যান্ট, তাই এটা আলাদা। যদি আই কারেন্ট একটি তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং ই একটি ইলেকট্রিক চার্জের হয়, তাহলে টি সেকেন্ড যতগুলি ইলেকট্রন অতিক্রম করে তাদের সংখ্যা হচ্ছে IT/E। এর বর্গমূলটা তোমরা করতে পারো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারো, এতে আপনাদের সুবিধা হবে। তোমরা যদি না জানো তাহলে একটু বলে দিই আমরা। এটা পিছন দিক থেকে জর্জরিত হয়, তাহলে 2 2 এখানে 4 হবে, 1 7 6 হয়ে যাবে, 2-এর এখানে ডবল হয়ে যাবে 4। এবার দেখো এখানে কত গুণ করবো, 6 36 গুণ করবো, 4 4 16 গুণ করবো, 36 গুণ করলে অনেক বড় হয়ে যাবে, তাই এখানে হয়ে যাবে 4। দেখো 5 জন মানুষ PQRS এবং টি একটি লাইনে দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে কি আছে বলো তো? তো টি এর বাম দিকে কিউ রয়েছে। দেখো টি এর বাম দিকে কিউ, আমরা আগে এটা লিখে নিই যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে। পি এবং টি এর মাঝে এস রয়েছে। আরেকটা বাকি রয়েছে আমাদের কি, আর। এবার আরকে যদি আমরা এখানে বসাই বা এখানে যদি বসাই, তাহলে আমরা কিন্তু মানে মাঝখানে একবার এখানে যখন বসাচ্ছি তখন আমাদের কি হচ্ছে, তখন আমাদের টি আছে মাঝে। এবার যখন এটা যদি না বোঝে, এটা যখন বসাচ্ছি তখন আমাদের হচ্ছে মাঝে এস। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এই দুটো কিন্তু সাফিসিয়েন্ট নয় এই উত্তরটা দেওয়ার জন্য, তাই আমাদের এই দুটোই ভুল হওয়া দরকার। তো দেখো এটা লেখা আছে, প্রদত্ত প্রশ্নের উত্তর হিসাবে বিবৃতি 1 এবং বিবৃতি 2 কোনোটাই পর্যাপ্ত নয়। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তরের। পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।